আমাদের সহকর্মী মাহফুজ মিশু এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দানে আছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে সংযুক্তি স্থাপন করার। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন মিশু, প্রথমেই ঈদ মুবারক। আর জাতীয় ঈদগাহ ময়দানে তো প্রধান জামাত শুরু হবে, যেটি শুরু হয়ে গেছে ৮টায়, সেটি তো এতক্ষণ চলছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। খুব সম্ভবত মোনাজাত চলছে সেখানে। সার্বিক প্রস্তুতি এবং সার্বিক যে পরিস্থিতি সে সম্পর্কে জানতে চাচ্ছি। মিশু যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন আমাদের। রাস্তায় দাঁড়িয়ে মুসল্লিরা কিন্তু ঈদের জামাত আদায় করেছেন। যে যেখানে পেরেছেন একসঙ্গে বড় জামাতে এই আদায় গুরুত্ব এবং রোজার পরে ঈদের নামাজের গুরুত্ব সবকিছু তুলে ধরে ইমাম সাহেব যেরকম খুতবা দিয়েছেন, তারপর পরেই কিন্তু এই মুহূর্তে মোনাজাত চলছে। মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তৃতা করেছেন। ছোট্ট ঈদের শুভেচ্ছা তিনি সবাইকে জানিয়েছেন। দেশবাস থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের শ্রদ্ধা জানাতে ভুলেননি। মাত্রই প্রার্থনাটি শেষ হলো, মোনাজাত শেষ হলো। মোনাজাতে মুসলিম উম্মাহ সহ বাংলাদেশের শান্তি সমৃদ্ধি কামনা এবং বাংলাদেশের পরিস্থিতি যেন ঠিকঠাক থাকে, বাংলাদেশ নিয়ে ইমাম সাহেব বলছিলেন যদি কোনো ষড়যন্ত্র চলছে সেই সব ষড়যন্ত্র মুক্ত যেন বাংলাদেশ থাকে, এই দেশটা যেন সব মানুষের হয়, সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে, এদেশে যেন স্থিতিশীলতা থাকে, এদেশে যেন দারিদ্র না থাকে। প্রার্থনা এসব বারবারই উঠছে। নামাজটি শেষ হয়েছে, প্রার্থনা শেষ, মোনাজাত শেষ। এখন মুসল্লিরা আপনি দেখছেন ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে এবং বেরিয়ে প্রিয়জনের সঙ্গে তারা কোলাকুলি করছেন, কেউ তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন এবং সবাই এখন নিজ নিজ গন্তব্যে ফিরছেন। এবং যে বিষয়টি লক্ষ্য করবার মতো সেটি হচ্ছে নিরাপত্তার নামে বাড়তি যে বাড়াবাড়ি সেটি কিন্তু এবার চোখে কম করেছে। সেই সাথে মানুষের উপস্থিতিও ছিল নিঃসন্দেহে চোখে পড়বার মতো। ছোট ছোট শিশুরা এসছেন, একদম বয়োবৃদ্ধরা এসছেন এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কেন্দ্রীয় ঈদগাহে, এই জাতীয় ঈদগাহে নামাজ পড়ার জন্য মুসল্লিরা ছুটে এসছেন। আমরা সকাল 6:30 থেকে এখানে আসি এবং তখন থেকেই কিন্তু আমরা দেখছি মানুষের এমন উপচে পড়া ও মানুষের এরকম এই ঢল। ফলে অন্যরকম একটি পরিবেশে ঈদ মানুষ এবার পালন করছেন। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা সেটির কথা অনেকে বলছিলেন। তারা বলছিলেন যে এবারে রমজান, এই রোজায় দ্রব্যমূল্য সহ ঈদ যাত্রা যেটি সেটি নির্বিঘ্নে হয়েছে, সেটার জন্য তারা স্রষ্টার কাছে ধন্যবাদ জানিয়েছেন, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে এভাবে বাংলাদেশ চলছে সব পথের মানুষের একটা সার্বজনীন একটা দেশে উঠতে পারে, এই দেশ থেকে সব মানুষ নিরাপদে থাকতে পারে, সেই প্রার্থনাও তাদের ছিল। আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা ঢল বের হয়েছে এবং আপনি যদি খেয়াল করেন যে কেন্দ্রীয় মসজিদে যে জায়গায় অবস্থিত তার পেছনে হাইকোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বড় কোনো আবাসিক এলাকা নাই। তার মানে এই মসজিদে যারা নামাজ পড়তে এসেছেন তারা একেবারে মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, গুলিস্তান, এমনকি ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ থেকে অনেকে এই জামাতে সামিল হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মুসল্লিরা বিশ্বাস করেন যে বড় জামাতে নামাজ আদায় করতে পারলে সব বেশি অনেক মানুষের সঙ্গে দেখা হয় এবং এই যে মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, পারস্পরিক সম্মান, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এবং তারা বলছেন যে পবিত্র রমজান মাসের যে সিয়াম সাধনা সেটি কিন্তু মানুষকে সেই শিক্ষায় দিয়ে গেছে যে পারস্পরিক হানাহানি, হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান সব ভুলে একসঙ্গে পথ চলতে হবে এবং রমজানের সেই শিক্ষাটি নিয়েই যারা আগামী 11 মাস তারা চলতে পারেন, সেই প্রার্থনা সর্বশক্তিমান আল্লাহর কাছে তারা যেমন করেছেন, সেই সাথে তারা তাদের সন্তানের জন্য প্রার্থনা করেছেন, যারা পড়াশোনা করেন তাদের জন্য জ্ঞান বুদ্ধি স্রষ্টা দেন সেই প্রার্থনা করেছেন। প্রার্থনা একটা বড় অংশ জুড়ে ছিল মানুষের প্রয়াত বাবা মার জন্য, এ দেশের জন্য যারা বিভিন্ন সময় জীবন দিয়েছে তাদের জন্য প্রার্থনা, তাদেরকে যেন স্রষ্টা কবুল করেন। সেই প্রার্থনা আর প্রত্যাশা আসলে আমাদের সবারই। অনেক ধন্যবাদ।